দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলে নাসুম আহমেদ বাবার কষ্টের উপার্জন আর নিজের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে ২০২১ সালে পা রাখেন জাতীয় ক্রিকেট দলে। ২০২০ সালে হারিয়েছেন তার মাকেও। ৫২ বছর বয়সী বাবা মায়ের মৃত্যুর পরই দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন, যার ফলে নাসুমের আপন ছোট বোন বাবার সাথে না থেকে বর্তমানে থাকছেন নাসুমের কাছেই। সন্তান হিসেবে বাবার প্রতি যেমন দায়িত্বশীল নাসুম, ঠিক তেমনইভাবে একমাত্র ছোট বোনের প্রতিও বেশ যত্নশীল। নাসুম আলাদা থাকলেও প্রতি মাসেই বাবার ভরণপোষণ সহ যাবতীয় খরচের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠান তার বাবাকে। বারবার অনুরোধ করার পরও বর্তমান পেশা ছেড়ে আসেননি তার বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে নাসুমের বিবাহের পর তার বাবা আলাদা থাকছেন, কিন্তু প্রকৃত ঘটনা হলো ২০২০ সালে মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করে নাসুমের বাবা আলাদা থাকতে শুরু করেন। নাসুমের বিয়ের পর নয়। নাসুম বিয়ে করেছেন মায়ের মৃত্যুর অন্তত কয়েক বছর আগে। তার বিয়ের পর পুরো পরিবারই ছিলেন একসাথে। ক্রিকেটার নাসুম আহমেদের বোন সাবিনা আক্তার শাম্মী একটি অনলাইন সাক্ষাৎকারে তাদের পারিবারিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়ে যে নাসুম তার পরিবারের, বিশেষ করে তার বাবার দেখাশোনা করছেন না। এ অভিযোগকে তিনি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। শাম্মী জানান, তার বাবা শুধুমাত্র টাকা পয়সার জন্য নাসুমকে ব্ল্যাকমেইল করেছেন এবং তার সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করেছেন। তিনি বলেন, তাদের বাবা আরেকটি বিয়ে করেছেন এবং সেই ঘরে ৩ সন্তানের ভরণপোষণের জন্য নাসুমের কাছে টাকা চাচ্ছেন। শাম্মী আরও জানান, তার বাবা তাদের পরিবারের শান্তি নষ্ট করার জন্য নানাভাবে ঝামেলা করেন, এমনকি তার পড়ালেখা বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, তার বাবা লোক লাগিয়ে তার কলেজে যাওয়ার পথে তার গাড়ি থামিয়ে তাকে হেনস্থা করতেন। সাক্ষাৎকারটিতে শাম্মী জানান, নাসুম এবং তার স্ত্রী তাদের বাবাকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি রাজি হননি। শাম্মী আবেগপ্রবণ হয়ে বলেন, এই মিথ্যা অভিযোগের কারণে তার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অনেক কেঁদেছেন। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।